তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু নিউ ভিডিও। আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। চলো, বাসেতে চলে এলাম, বাসের কাছে পিল্লার মোড়ে। বাসের উপরে উঠে পড়ে দেখো দৃশ্যটা কেমন লাগছে, সবাই কমেন্ট করো। দেখো আমার লুক এই বাইরে। এখান থেকে আমাদের যাবে বাস। তো আমরা যাচ্ছি পুরী, ছেড়ে দিয়েছে বাস। হেভি লাগছে, এক্সাইটেড। আমরা চড়িয়ালের বাজারে এসে হালকা জামে পড়েছিলাম। জামটা খুব বেশি ছিল বলে ভিডিওটা আর বেশি টানিনি, তাই আমরা আমাদের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে তো গাইস, আমরা পৌঁছে গেলাম প্রায় হুগলির ব্রিজের কাছে। হুগলির ব্রিজের কাছ থেকে আমরা যাচ্ছি, সামনে হুগলির ব্রিজ আছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, একটুখানি ওয়েট করো। দেখো, চলে এলাম হুগলির ব্রিজ। দূরে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছিল, চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম, কিন্তু তোমরা তো দেখতে পাবে না ক্যামেরাতে, কারণ ক্যামেরাতে অতটাও আমার ক্যামেরা ভালো না, তাই দেখতে পাবে না। তো তাও দেখো, দেখার চেষ্টা করো, যদি দেখতে পাবো আমাকে বলো। দেখো, তোমরা যদি দেখতে পাও আমাকে বলো হাওড়ার ব্রিজটা। তো এটাই দেখতে দেখতে চলো আমরা যাচ্ছি। হেভি মজা লাগছে। তোমাদের ভিডিওটা কতটা মজা দিতে পারবো জানি না, তবে আমি তো যতটা পারবো ততটাই দেখো, দেখতেই থাকো গাইস। তো বাসের ওই লোকটার রিয়াকশনটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমাদের বাসে গান হচ্ছে, তিনি নাচছে। এই আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। কোলাঘাটে আমাদের এই তো বাস দাঁড়িয়েছে, এখানে মানে রাতের খাবার দাবার হবে। তো আমরা খেয়ে নিই চটপট। দেখো আমাদের কি দৃশ্য হোটেলের। এই আমরা ফের রেডি হয়ে বার হয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। সব বলছে উঠে পড়ো তাড়াতাড়ি, তাই আর বেশি দেরি না করে উঠে পড়লাম বাসেতে। উঠে পড়ে বাস ছেড়ে দিল আমাদের। এবারে রাতে খুব জোরে যাবে। রাতে কিছু কিছু ভিডিও আমি নিতে পেরেছি, তো দেখো তোমরা। তো হেভি লাগছিল আমার, তো দেখতে থাকো। এই সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সুন্দর, তোমরা শুনতে শুনতে চলো।
ওয়াও হেভি। দৃশ্যটা দেখো কেমন লাগছে গাইস, কমেন্টে দেখতে থাকো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে শুনতে থাকো, কেমন লাগে আমাকে বলবে। দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ না কি জানি না, তবে সামনাসামনি দেখলে দেখতে পাবে তোমরাও। দূর দিয়ে ট্রেন যাচ্ছে, তোমরাই দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই দূর থেকে ট্রেন যাচ্ছে দেখো, জুম করে দেখালাম। তো ট্রেনটাও যাচ্ছে টুকটুক করে, আর আমরা সারা রাত বৃষ্টি হচ্ছিল, ওই খুব জোরেও না খুব আসতো না, মোটামুটি বেগে হচ্ছিল। তো আমরা এবার ফ্রেশ হওয়ার জন্য সকালে একটু বাইরের দিকে বার হয়ে পড়লাম। তো বাইরে বার হয়ে দেখো সব কেমন দৃশ্য, এই সামনের এই ওভারব্রিজ, তো দেখতেই থাকো তোমরা। এই দেখো আমরা প্রায় চলে আসলাম, দেখো আমরা হেভি হেভি জায়গায়, মানে ওইদিকে উড়িষ্যা রাজ্যের জায়গাগুলো জাস্ট হেভি। এখানে একটা সূর্য মন্দির নামে একটা মন্দির ছিল, সেখানে গিয়েছিলাম, সেখানে ফোন নিয়ে অ্যালাউড ছিল না, তাই ফোন নিয়ে দেখাতে পারলাম না। এই আমরা নেমে পড়েছি বাস থেকে, এবার একটা অন্য বাসে উঠতে হবে, তোমাদের অন্য বাসে উঠে ডাইরেক্ট আমি দেখাচ্ছি, ওকে চলো। তার আগে সারা রাত আমি না জেগে থেকে দেখো আমার মুখের অবস্থা। তো দেখো এই ফাইনালি চলে এলাম পুরীর ঢেউ দেখতে দেখতে, আমরা চলে যাচ্ছি পুরীর হোটেলের কাছে। দেখো তোমরা দেখতে থাকো, পুরীর ঢেউগুলো জাস্ট হেভি। ওয়াও। চলো আমরা ফাইনালি পৌঁছে গেলাম পুরীর হোটেলের কাছাকাছি। তো পুরীর হোটেলে এবার আমরা যাই করে, আমরা নেমে সব লাগেজ টাগেজ নিয়ে সব চলে যাচ্ছি পাশে বউ। দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের রুম আমরা পেয়েই গেলাম, এই আমাদের রুম, বেশ ভালো বড় দুটো বেড আছে, মিনার আছে সামনে, সামনে মিনার, তো এখানে একটা টিভি আছে, এখানে একটা আলমারি টাইপের আছে। তো ভালোই, রুমটা খুব খারাপ না, ভালোই রুম আছে, সুন্দর, নিচে যায় রাখার জায়গা। তো আমরা উপর থেকে তোমাদের ছাদ থেকে আমাদের পুরো মানে এটা দেখা যাচ্ছে পুরীর ঢেউগুলো, তোমরা দেখো শুধু, জাস্ট হেভি লাগছিল, প্রথমবার গেছি তো খুব মজা লেগেছে। চলো আমরা ছাদ থেকে এবার নেমে পড়ে পুরীর সমুদ্রের দিকে যাই, একটু চান করবো, বেশ ভালো লাগবে, বেশ আমরা চলে এলাম পুরীর ঢেউয়ের পুরো সামনে, মানে চান করতে চলে এলাম সব রেডি হয়ে জামা কাপড় ছেড়ে। তো দেখো পুরীর ঢেউগুলো দেখো, বিশাল উঁচু উঁচু ঢেউ হচ্ছিল, বিশাল উঁচু উঁচু। ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানে শেষ করে দিচ্ছি, চলে টাটা বাই বাই।